ওকে ভালোবাসেনি। মা, আমার মন খারাপ হলে তুমি কি করে বুঝতে পারো বলো দেখি? হ্যালো মা। হ্যাঁ রে মাটি, এই তুই তো 15,000 টাকা পাঠাবি বলেছিলিস, তো ও 4,000 টাকা তো কম আছে রে। হ্যাঁ মা জানি, কিন্তু এর বেশি তো এখন আমার কাছে। অমন করিস না রে মাটি। হ্যাঁ, তুই টাকা না পাঠালে তোর ভাইয়ের ওষুধ কিনবো কেমন করে? তোর ভাইয়ের ওষুধগুলো তো আকাশ ছোঁয়া দাম রে। আবার এই পরের মাসে ঘরের টাকা দিতে হবে। আমি তো কি করব কিছুই বুঝতে পারতেছি না। ছানাটার ওষুধ কিনবো না ঘরের টাকা দেব? আচ্ছা মাটি, ওরা তো তোরে খেতে দিচ্ছে, থাকতে দিচ্ছে, তা তোদের তো খরচাপাতি তেমন হচ্ছে নি, তা এতগুলো টাকা নিজের কাছে রাখছিস কেন বল দেখিনি? তা কোন শাড়িটা নেবে বলো দেখি? এইটা নাকি এইটা? ও দুটো শাড়ি সুন্দর, ও দুটোই রাখো, দুটোই নেবো। আর একটা ভালো তাঁত দেখাও দেখিনি। এই সপ্তাহে একটু টানাটানি যাচ্ছে গো মা। কটা দিন তুমি একটু কষ্ট করে চালাই নাও, সামনের সপ্তাহে আমি পুরো টাকাটা তোমায় পাঠিয়ে দেবো। দিদির সাথে একটু কথা বলি। দেখেছিস তো তোর দমে কষ্ট হচ্ছে, শরীরটা ভালো নেই, কথা বলতে পারি না, কথা বলতে পারি না। তুই চুপ থাক, চুপ থাক। হ্যালো মা, সত্যি করে বলো তো, ভাইয়ের খুব শরীর খারাপ না? শোনো না, আমি কাল ভোর ভোর করে একবার দেখা করে আসবো তোমাদের সঙ্গে। খবরদার না মাটি, খবরদার তুই আসবি নি। যে কাজ করতে গেছিস মন দিয়ে সেই কাজ করবি। তোর ঘরে আসার থেকে টাকাটা ঘরে আসা বেশি দরকার। তুই টাকা পাঠালে তবেই না তোর ভাইয়ের ওষুধ কিনবো, চিকিৎসা হবে। দাদি, তখন থেকে মেয়েটার সঙ্গে কি কি যাবো, কি যাচ্ছ? হ্যাঁ মা, মারে কেমন আছিস মা? শোন মা, মায়ের কথায় খারাপ পাসনি মা, খারাপ পাসনি। সব দিক থেকে ও একবারে কোণঠাসা হয়ে গেছে, তো তাই এমন করতেছে। তুই 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 সাবধানে থাকিস মা, সাবধানে থাকিস। তুমি চিন্তা করো নি বাবা, আমি ভাইয়ের জন্য, আমাদের ঘরের জন্য, দুটোর জন্যই টাকা পাঠাবো, আর মন দিয়ে কাজও করবো। আচ্ছা আমি রাখি তাইলে এখন? রাখ মা, রাখ। তোর তোর খেয়াল রাখবি মা, খেয়াল রাখবি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কেউ ফোনে কথা বলে? ছাড়েন আমাকে। কে বলেছে হ্যাঁ আপনাকে বারবার আমার পথে আসতে? আমি ঠিক সময় সরে যেতাম। চলে যান আপনি, বেশি দরদ একদম দেখাতে যাবেন না। ঈশান, ঈশান, ঈশান কোথায় তুমি? নিচে এসো। ঈশান নিচে এসো, তোমার সঙ্গে কথা আছে আমার। ঈশান, এখন যদি আমায় তোমার ঘরে যেতে হয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কি ব্যাপার? সিচুয়েশনটা তো খুব একটা ঠিকঠাক লাগছে না। ঈশান, কি হলো ডার্লিং? এমনি অফিসে এত ওয়ার্ক প্রেশার, এত ওয়ার্কলোড, তারপর বাড়িতে এসে আবার এরকম কেউ চিৎকার চেঁচামেচি করে? ঈশান কোথায় রিম? ঈশানকে ডাকো, আমার সঙ্গে কথা আছে। তুমি ডাকবে না? ঈশান, তুমি আজ অফিসে না গিয়ে ওয়ার্কশপে কেন গিয়েছিলে? আমি তো তোমাকে পটচিত্র শিল্পের পুজোর প্রজেক্টটা হ্যান্ডেল করতে দিইনি। কি এমন কাজ ছিল তোমার যে অফিসে না গিয়ে তোমাকে ওয়ার্কশপে যেতে হলো? আমার ওদিকে একটু কাজ ছিল তাই গিয়েছিলাম। এনি প্রবলেম? কেন ওখানে যেতে কি ভিসা লাগে নাকি? ঈশান এভাবে কথা বলছে কেন? হোয়াট ইজ রং উইথ হিম? আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, সেই মিটিং অ্যাটেন্ড না করে তুমি ওয়ার্কশপে চলে গেলে কেন? আই এম ওয়ার্নিং ইউ,
I'm warning you, ঈশান। এক সেকেন্ড। তোমার যত রাগ আছে সব আমার উপর দেখাতে তোমার খুব ভালো লাগে, তাই না? আর দাদা ভাইয়ের বেলায় দাদা ভাই যা খুশি করে বেড়াক, 7 খুন মাফ। আর আমি একদিন অফিস যাইনি বলে আমি একটা বিশাল বড় ক্রাইম করে ফেলেছি। কেন? হোয়াট নেক্সট দ্যাট? হোয়াট নেক্সট? এরপর কি তুমি আমায় ফাঁসিতে ঝোলাবে আমি তোমার দ্বিতীয় পক্ষের সন্তান বলে? আমি তোমাকে এরকম হেল্প করলাম, মানে লিটারালি তোমাকে বাঁচালাম, আর উল্টা তুমি আমাকে থ্যাংক ইউ না বলে আমার সাথে তুমি মিসবিহেভ করছো। আপনি অনেক উপকার করেছেন আমার, আর নয় আপনার থেকে আমার কোনো উপকার চাইনি আর। আরে অদ্ভুত তো, তুমি এরকম মিসবিহেভ করছো কেন আমার সাথে? খিদা পাইছে তো, তাই চাইলেও ভালো ব্যবহার করতে পারছি না। মাটি কি হয়েছে নাকি? কিছু একটা তো হয়েছে, বলো হোয়াটস রং? তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে? তোমার কথাবার্তা মুখ চোখ দেখে মনে হচ্ছে যে তোমায় গাড়ি চাপা পড়া থেকে বাঁচাতে গিয়ে আমি একটা কোনো ক্রাইম করে ফেলেছি। ওহ বাবা, সারা দিন বক 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 বক, আপনি ক্লান্ত হননি? হ্যাঁ, আপনি আমার মুখে ধন্যবাদ শুনতে চান তো? নেন, বললাম ধন্যবাদ আপনাকে। আপনি আমার জীবন বাঁচাইছেন, তার জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। খুশি হয়েছেন তো? যান যান, এবার চলে যান। দাঁড়াও, ওইদিকে কোথায় যাচ্ছ? ওই রাস্তা দিয়ে যেখানেই যাওয়া যাক, বাড়ি যাওয়া যায় না। তুমি একটা অদ্ভুত মেয়ে, জানো তো? একবার আনন্দে ধেই ধেই করে নাচো, আবার মুড সুইং করে আমার ওপর চোটপাট করছো। অদ্ভুত, কিছু বলার নেই। আর দেখো, কোনোদিন যদি আর তোমাকে হেল্প করে যাও, মানে তোমার জন্য না আমার মাথাটাও খারাপ হয়ে যাচ্ছে। Disgusting. ঈশান, হোয়াট ইজ রং উইথ ইউ? কিভাবে কথা বলছো তুমি ড্যাডের সঙ্গে? হ্যাঁ ডার্লিং, ডার্লিং তুমি ওর কথায় রাগ করো না। আমি দেখছি, আমার মনে হয় ও কোনো কারণে নিশ্চয়ই ডিস্টার্ব হয়ে আছে। আমি ওর সঙ্গে কথা বলবো। তুমি তুমি প্লিজ ঘরে গিয়ে রেস্ট করো। আমি আছি তো, আমি কথা বলছি ওর সাথে। ঈশান বাবা শোন, তুই কিছু মনে করিস না। ভাইটা আমার খুব উত্তেজিত হয়ে আছে। না হলে তুই একটা দিন বাচ্চা ছিল অফিসে যাসনি, তার জন্য তোকে এইভাবে বকাবকি করাটা না না, এটা ঠিক হয়নি, বুঝতে পেরেছিস? তুই কিছু মনে করিস না। হ্যালো লিসেন, তুমি না সব বিষয়ে পোক করাটা বন্ধ করো।